আমাবস্যার এই কালো রাত যখন অন্যত্র অশুভ, তখন বাঙালির কাছে সেটাই হয়ে ওঠে সবচেয়ে পবিত্র। কারণ এই রাতেই মা কালী আসেন। কালী পুজো শুরু হয়েছিল মূলত তান্ত্রিক প্রথা থেকে, ভয়ঙ্কর দেবী যিনি ধ্বংসের প্রতীক। কিন্তু পরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কালীকে মা হিসাবে দেখিয়ে পুজোটাকে ভক্তির রূপ দেন। 18 শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জনসাধারণের জন্য কালী পুজো শুরু করেন। তখন থেকেই বাংলায় এটা কমিউনিটি ফেস্টিভ্যাল। আর হ্যাঁ, ভারতের অন্য প্রান্তে যেদিন দিওয়ালি হয় সেই রাতেই বাংলায় কালী পুজো। অতএব কালী পুজোই বাঙালির দিওয়ালি। আলো, বাজি আর ভক্তি মিলেমিশে একাকার। যেনারা তন্ত্র সাধনা করেন তারা বলেন, রাত 12টার পর চারিদিক যখন নিস্তব্ধ, তখনই মা কালী সবচেয়ে বেশি শক্তিশালী। তার জন্য আসল পুজো চলে ভোর পর্যন্ত। আর আগুন, বাজি এর মানে কি জানেন? এর মানে হলো অশুভকে ধ্বংস করা। মা কালীর চোখের রং কালো মানে ভয় নয়, এটা হলো সময় আর অসীমতার প্রতীক। তিনি ধ্বংসও করেন, আবার নতুন সৃষ্টির সূচনাও করেন। তাই বাঙালির কালী পুজো মানে শুধু একটা পুজো নয়, এটা একটা গভীর দার্শনিক প্রতীক। আলো আর অন্ধকারের, সৃষ্টি আর ধ্বংসের নিখুঁত ভারসাম্য।